আকাশ যেন হঠাৎ করেই ধোঁয়ার চাদরে ঢেকে গেছে। শহরের এই দমবন্ধ পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার শহরের বাতাসের গুণমান সূচক পৌঁছায় 159-এ, যা চিকিৎসকদের মতে অস্বাস্থ্যকর পর্যায়। দূষণের এই ভয়াবহ চিত্র তুলে ধরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শহরের দূষণ মানচিত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেন তিনি। ক্ষোভ ঝরে পড়ে তার কথায়। সেখানে তিনি লেখেন, এই শহরের নাগরিক এবং শিশুরা দমবন্ধ হয়ে মরছে। এটা কিভাবে মেনে নেওয়া যায়? শুধু উদ্বেগ প্রকাশেই থেমে থাকেননি অভিনেত্রী। তিনি সরাসরি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্বাস্থ্য দপ্তরকে ট্যাগ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মুম্বাইয়ের এই দূষণ পরিস্থিতি নিয়ে এর আগেও মুখ খুলেছেন আরও কয়েকজন তারকা। অভিনেত্রী সোইয়া মিখের মাস্ক পরে দৌড়ানোর অভিজ্ঞতা জানিয়ে একে অতিমারি পরবর্তী ডিস্টোপিয়ান সময়ের সঙ্গে তুলনা করেন। অন্যদিকে রিচা চাড্ডাই পরিস্থিতিকে মনুষ্য সৃষ্ট ট্র্যাজেডি বলে কটাক্ষ করেন। এদিকে পরিবেশ ইস্যুতে সরব হলেও কাজের ব্যস্ততাও কম নয় দীপিকার। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে কিং, যেখানে তিনি আবারও জুটি বাঁধছেন শাহরুখ খানের সঙ্গে। ছবিতে আরও আছেন সুহানা খান ও অভিষেক বচ্চন। পাশাপাশি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির বিজ্ঞান কল্পকাহিনী অ্যাকশন ছবি AA22-তে অভিনয় করবেন তিনি, যা মুক্তির কথা রয়েছে 2027 সালে। নন্দিনী আহসান, সময়ের আলো।